আসসালামু আলাইকুম দর্শক আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতার শেষের দিকে যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে কোনোভাবেই যখন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা কোনোভাবেই এই আন্দোলনকে দমন করতে পারছে না, তখন এই আন্দোলনকে আরও নির্মমভাবে দমন করার জন্য এই আন্দোলনের উপর জামাত শিবিরের ট্যাগ লাগানো হচ্ছিল এবং এই আন্দোলনকে যেহেতু দমন করতেই হবে, আরও বল প্রয়োগ করতে হবে, এটার জন্য এই আন্দোলনকে তারা জামাত শিবিরের আন্দোলন হিসেবে চালিয়ে দেওয়ার জন্য জামাত শিবিরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নির্বাহী আদেশের মাধ্যমে জামাত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করে দিয়েছিল। তো দর্শক আপনারা জানেন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আবার তাদের নির্বাহী আদেশের মাধ্যমে জামাত এবং শিবিরকে রাজনীতি করার বৈধ অধিকার ফিরিয়ে দিল। তো দর্শক এই জায়গায় প্রশ্ন উঠছে যে ছাত্র জনতার যে আন্দোলনটা ছিল এটা মূলত আসলে জামাত শিবিরেরই আন্দোলন ছিল এবং এই জামাত শিবিরকে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্যই বর্তমানে বাংলাদেশে একটা দাবি উঠছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা হোক। কিন্তু যেহেতু জামাত শিবিরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিতে হবে, এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার যে বিষয়টা সেটা এড়িয়ে যাচ্ছে। তো দর্শক এটা কতটা ঠিক কতটা বেঠিক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন। তো দর্শক আপনারা জানেন, বাংলাদেশের জনগণের একটা বড় অংশের বর্তমানে যে দাবিটা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে নিষিদ্ধ করা হোক। তো দর্শক আপনারা জানেন, বাংলাদেশের হাইকোর্টে এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এরকম একটি আবেদনও করা হয়েছে, কিন্তু এই আবেদনের বিরোধিতা করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয়টা সেটাতে কিন্তু তিনি বিরোধিতা করেছেন। এবার বিষয় হচ্ছে যে কথাটা আপনাদের বললাম, যে তাহলে রাষ্ট্রপক্ষ কি আসলে জামাত শিবিরকে রাজনীতি করার যে বৈধ অধিকার দিল সেটাকে বৈধভাবে দেখানোর জন্যই আওয়ামী লীগকেও বৈধভাবে রাজনীতি করার সুযোগ দিচ্ছে? তো দর্শক এখানে আমাদের জানা উচিত যে আওয়ামী লীগের যে 15 বছরের যে শাসনামল, এই শাসনামলে জামাতকে তারা কেন নিষিদ্ধ করেনি? তো এটার কারণ যদি খুঁজতে যান দর্শক আপনারা জানবেন, জামাত শিবির হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির একটা সবচেয়ে বড় কার্ড। তারা যে রাজনীতি করে মূলত এই কার্ডটি দেখিয়ে তারা কিছু দেশকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করে। যেহেতু জামাত এবং শিবিরের বাংলাদেশের 71-এর স্বাধীনতা সংগ্রামে একটি বিতর্কিত ভূমিকা ছিল, সুতরাং এটাকে দেখিয়ে এই আওয়ামী লীগ বলার চেষ্টা করে যে এই দলটি হচ্ছে যুদ্ধ অপরাধীর দল এবং কেন এই ধরনের একটি দলের সঙ্গে বিএনপি জোট করে রাজনীতি করবে, অথচ এই জামাত শিবিরেরও কিন্তু একটা বড় সমর্থক বাংলাদেশে বিদ্যমান। তো এই ট্যাগটা দিয়ে কিছু কিছু দেশের সমর্থন নিরবিচ্ছিন্নভাবে এই আওয়ামী লীগ কিন্তু দীর্ঘদিন পেয়ে আসছিল, আর পেয়ে আসছিল বলেই এই রাজনৈতিক কার্ডটিকে তারা কোনোভাবেই হারাতে চাইছিল না। এই কারণে বিভিন্ন সময় এই জামাত শিবিরকে নিষিদ্ধের দাবি উঠলেও এই আওয়ামী লীগ কিন্তু এই দলটিকে নিষিদ্ধ করেনি। তো দর্শক অন্তর্বর্তীকালীন সরকার যখন বুঝলো যে দীর্ঘ 15-16 বছরে আওয়ামী লীগ এই দলটিকে কখনোই নিষিদ্ধ করলো না, কিন্তু ছাত্র জনতার যে আন্দোলন সেটাকে দমন করার উদ্দেশ্যকে নিয়ে এই রাজনৈতিক দলটিকে ট্যাগ দিয়ে রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছে, সুতরাং এই দলটিকে বৈধভাবে রাজনীতি করার অধিকার দেওয়া দরকার। এবং এটাও ঠিক, বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন। তারা চান বাংলাদেশে সকল রাজনৈতিক দল গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে রাজনীতি করুক। সেটা জামাত শিবির হতে পারে, সেটা বিএনপি হতে পারে, সেটা আওয়ামী লীগ হতে পারে, বা অন্য কোনো ছোট বড় রাজনৈতিক দল হতে পারে। তো দর্শক বিষয় হচ্ছে এই যে জনগণের যে একটি বড় দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এক্ষেত্রে সরকারের আসলে অবস্থানটা কি? সরকার ওই যে বললাম যে সরকার বহুদলীয় গণতন্ত্র চাচ্ছে, সেক্ষেত্রে আওয়ামী লীগও এই বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা বাংলাদেশে বৈধ রাজনীতি করতে পারবে। কিন্তু বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ একজন সদস্য আসিফ নজরুল স্যার তিনি এই ব্যাপারে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে
নিষিদ্ধ হবে না, কিন্তু আওয়ামী লীগ করে যারা দেশে সন্ত্রাস কায়েম করেছে, ব্যক্তিগতভাবে যারা অস্ত্রের মাধ্যমে মানুষকে খুন করেছে, গুম করেছে, বন্দুক দিয়ে ছাত্র জনতাকে গুলি করেছে, সুনির্দিষ্ট প্রমাণ যাদের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী যে বিচার, সে বিচারটা হবে। কিন্তু দলীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, যেহেতু 1971 সালে এই বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে এই দলটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আওয়ামী লীগকে কেন বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা হবে না এবং জামাত শিবির কেন বাংলাদেশের রাজনীতিতে বৈধভাবে রাজনীতি করতে পারবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।